এই ক্লাসে আমরা যেটা আলোচনা করছি বিএসসি সেমিস্টার 2, ঠিক আছে, বিএসসি সেমিস্টার 2 হিউম্যান জিওগ্রাফির বাঁকুড়া ইউনিভার্সিটির প্রশ্নপত্র। আমাদের অনলাইন ক্লাস করে প্রায় 90% কমন এসেছে। কোন কোন প্রশ্নগুলি কমন সেগুলোই দেখাবো এবং প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, তাই প্রশ্নগুলো ভালো করে দেখো। ডিফাইন হিউম্যান জিওগ্রাফি, এটা কমন এসেছে। হোয়াট ডু ইউ মিন বাই ল্যান্ডস্কেপ, এটা কমন এসেছে। হোয়াট ইজ কনফ্লিক্ট বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা কমন। পরের প্রশ্ন ডিফাইন রিলেটিভ স্পেস, এটা কমন। হোয়াট ডু ইউ মিন সোশ্যাল ওয়েলবিং, এটাও কমন। মেনশন টু ক্যারেক্টারিস্টিক অফ নোমাডিক হার্ডিং, এটাও কমন। অর্থাৎ শর্ট প্রশ্ন প্রায় সবগুলোই কমন। আচ্ছা, এদিকে চলে আসছি। সংস্কৃতির প্রধান উপাদানগুলি কী কী, এই প্রশ্নটাও পড়িয়েছিলাম। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ডায়ালেক্ট, এই প্রশ্নটা একটু আনকমন এসেছে, ঠিক আছে। হোয়াট ইজ কায়াক, এই প্রশ্নটাও কমন এসেছে। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন যেখানে বলেছে মোট 5টি প্রশ্ন, ঠিক আছে, 5টির মধ্যে 4টি প্রশ্ন কিন্তু কমন এসেছে। কোনটা কোনটা দেখো। নেচার অফ হিউম্যান জিওগ্রাফি কমন। ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ ইন হিউম্যান জিওগ্রাফি কমন। আচ্ছা, এফেক্ট অফ এনভায়রনমেন্ট, গ্রোথ অফ পপুলেশন এফেক্ট, এটা সেরকমভাবে আসেনি, কিন্তু এটা ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম। যদি কেউ ঠিকমতো ক্লাস করে সে লিখতে পারবে, আদারওয়াইজ ফুললি কমন নয়, মোটামুটি। তাই দুটো এখান থেকে রয়েছে। আচ্ছা, এখান থেকে রয়েছে ম্যাটেরিয়াল স্পেস, এটা মোটামুটি ক্লাসে ডিসকাস করা হয়েছিল। ফুড গ্যাদারিং হুবহু কমন প্রশ্ন। আচ্ছা, সোশ্যাল স্ট্রাকচার ইন্ডিয়ান ভিলেজ এরিয়া, সোশ্যাল স্ট্রাকচার ইন্ডিয়ান ভিলেজ এরিয়া, এটাও প্রায় কমন। আচ্ছা, তাহলে মোটামুটি এদিকে গেল। পরের প্রশ্নগুলো দেখো, 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নগুলো চলে আসছি আমরা এখানে, 5 নম্বর প্রশ্ন কয়েকটা আছে। এথেন্স সিটি হুবহু প্রশ্ন কমন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে লিঙ্গুইস্টিক গ্রুপ, এই প্রশ্নটা ক্লাসে ডিসকাস করা হয়েছিল, কিন্তু পুরো প্রশ্ন এরকমভাবে দেওয়া হয়নি, কিন্তু ডিসকাস করা হয়েছে। আচ্ছা, রিলেশনস বিটুইন সিভিলাইজেশন অ্যান্ড কালচার, ঠিক আছে, এইটাও ডিসকাস করা হয়েছে। আমাদের প্রশ্নগুলোর মধ্যে সেকশন সি, সেখানে কমন এসছে যে প্রশ্নটা হুবহু কমন, সাঁওতাল, এই প্রশ্নটা কমন এসছে, এবং সোশ্যাল ওয়েলবিং, এই প্রশ্নটাও কমন এসছে। কিন্তু যেহেতু 10 নম্বরে একটাই করতে হয়, তাই মোটামুটি পুরোপুরি কমন, তাই 90% প্রশ্ন কমন। এবং যারা ঠিকমতো ক্লাস ফলো করেছে তারা 100%ই উত্তর করতে পারবে, যেহেতু কোশ্চেনগুলো কিছু বোঝানো হয়েছে, যেমন লিঙ্গুইস্টিক গ্রুপ বলো, এই সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক, এছাড়াও রয়েছে এই যে গ্রোথ অফ পপুলেশন এফেক্ট ইন দ্য এনভায়রনমেন্ট, এই কোশ্চেনগুলো বোঝানো হয়েছিল। তো মোটামুটি ভালোই সবাই ছাত্ররা পড়তে পেরেছে আশা করছি।